সকালটা বৃষ্টি ভিজা সকাল, খুব সুন্দর একটা সকাল, ঠান্ডা হাওয়া, বৃষ্টি ভিজা সকাল, গাছে গাছে ফুল, শিশির বিন্দুর মতো বৃষ্টির ফুলটা গায়ে লেগে আছে। এই যে দেখুন, সব মিলে খুব সুন্দর একটা সকাল। গাছে গাছে অনেক ফুল ফুটছে, এই যে ফুল আছে, অনেকগুলো ফুল ফুটছে। সব গাছে ফুল দিয়ে পূজা সুন্দরভাবে হয়ে যায়। আর এই দেখুন, বৃষ্টি টপ 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 করে পড়তেছে। আকাশটা, গাড়ির আওয়াজ আসে, গাড়ির আওয়াজ আসলে তো আমার পড়ার কিছু নাই, গাড়ির আওয়াজ আসবে। আকাশটা কত সুন্দর দেখুন, একদিকে মেঘ আছে, একদিকে ধূসর মেঘ, একদিকে কালো মেঘ, সব মিলিয়ে আকাশটাও ভীষণ সুন্দর। এই তো গেল এই বারিন্দার গল্প, চলুন যাই। এই তো আমার সোনা ভাইটা ঘুম থেকে উঠছে। কি বলবি? হাই। কালকে রাতে বৃষ্টির সাথে সাথে সম্ভবত হাওয়া বইছে, যে বারিন্দাটা অপরিষ্কার হয়ে গেছে। এই সরফা গাছটার ভিতরে একটা সরফাও ধরে নেই এবার। গতবার একটা ধরছে, এবার একটাও ধরে নেই। কত ঝাঁকা হয়ে গেছে না, তারপর ধরতেছে না। আপনারা জানলে আপনারা বলবেন তো কী করলে ধরবে। আর তুলসী, তুলসী মহারানী আমার হৃদয়ে ছেয়ে যাক। আসেন, ফুলের সাথে একটু মিতালি না করলে তো হয় না। এই যে ফুলের সাথে মিতালি, আমার ফুলের সাথে মিতালি না করলেই হয় না, বুঝছেন। সবগুলো ফুলের সাথে একটু মিতালি করি, তাই তো ফুল ফুটে। এবার চলে আসলাম রান্না করে। এবার রান্নাটা দেখুন, দেখে শিখুন যে কিভাবে রান্না করলে কত সুন্দরভাবে হবে, কিভাবে গুছিয়ে কাজ করলে কত সুন্দর কাজ হয়ে যাবে। এতগুলো রান্না আধা ঘন্টা শেষ করে দেবো। এবার চলে আসুন, রান্নাগুলো কী কী করবো সেটা দেখে নিই। আর দেখার আগে একটা কথা বলে যাই, লাইক কমেন্টস করতে ভুলবেন না। লাইক কমেন্টস করবেন, আর ভিডিও করতে উৎসাহটা বেড়ে যাবে। এ বয়সে এসে ভিডিও করি, আপনারা লাইক কমেন্টস করলে সেটা ভিডিও করবো। চলুন যে দেখে আসি কী কী রান্না হচ্ছে আজকে। কিছু গুছিয়ে রেখেছি এখানে। কপি আলু হবে নিরামিষ, শসা হবে, এই যে ডাল বড়া দিয়ে, আর বাকিটাও দেখাবো আপনাদেরকে। তারপরে আদাটা গ্রেট করে রেখেছি শসার জন্য, নুন হলুদ লঙ্কা সব কিছু রেডি করে রেখেছি, জিরার গুঁড়িও আছে। ভাজি হবে সিম ভাজি, ঠিক আছে। চাউলটা ধুয়ে টুয়ে সব কিছু রেখে দিয়েছি। একদিকে পায়েস হচ্ছে গোবিন্দের জন্য, আর একদিকে ডালটা বসে গেছে। এবার বুঝলেন তো গোছগাছ করে রাখলে কি হয়। এবার রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু হয়ে গেছে, তারপরও পুরা দমে রান্নাটা শুরু করি। রান্না শুরু করি, তারপরে যে আপনাদেরকে গুছিয়ে গাছিয়ে আবার দেখাবো যে কেমন সুন্দর করে আমি পরিবেশন করতেছি। এবার চলে আসুন, পায়েসটা হয়ে গেছে। এই যে বাদামের ঝোঁকাটা উঠিয়ে তারপরে বাদামটা ছেড়ে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম, চিনিটা নিয়ে আসি। কতটুকু চিনিতে হয়ে যাবে, চিনিটা দিয়ে নেড়ে চেড়ে পায়েসটা নামিয়ে নিচ্ছি। বাইরে রান্না হয়তো কতক্ষণ লাগে, রান্না হয়তো বেশিক্ষণ সময় লাগে না। এবার পায়েস রান্নাটা হয়ে গেছে, পায়েসটা নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে সামনে এনে দেবো। হ্যাঁ বলো ভাই। পায়েসটাকে অন্নটা বসিয়ে দিলাম, বুঝছেন তো। সামান্য টুকটাল দিয়ে দিব। আপনারা চাইলে এভাবে করতে পারেন, এটা একবার পোলাওর মতো হয়ে যাবে, বুঝছেন। ওই যে যারা মনে করেন যে ভাতটা জর্জরা হচ্ছে না, বা এক এক সময় চাউলটা একটু ইয়া করে আর কি। আর চাউলের ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচটা দিয়ে রেখেছি, আর সামান্য একটু আদা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব একটু নুন আর একটু চিনি, বাস পোলাওর মতোই হয়ে যাবে। পরে একটু ঘি দিয়ে দিব, হয়ে যাবে। আর এদিকে তো ডালটা হচ্ছে, ডাল ভালো করে সিদ্ধ হয়ে যাক। সিদ্ধ হয়ে গেলে তারপরে ডালটা ম্যাশ করবো। ওই যে জলে বলক চলে আসছে, বুঝছেন। তো এবার চাল শুকনো ধরে দিচ্ছি। আপনারা যদি চান তো আপনারা এভাবে ভাগ করতে পারেন বন্ধুরা। এবার যখন অন্যটা যখন গা মাখা হয়ে গেছে, আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এটা আমার নিজের ঘরের তেল। ঢাকাটা দিয়ে রাখলাম, একটু পরে নামিয়ে নিই। আর ডালটাকে গুটুনি নিয়ে দিলাম না, নিরামিষ তো, ওই জন্য চামিচ দিয়ে একটু গুটানাটা করে দিব, তারপরে ফোড়ন দেব। এবার ডালটাকে নামিয়ে নিব। আর ওদিকে ভাতটা হয়ে গেছে, ডালটাকে নামিয়ে ডালটা ফোড়ন করবো।
এখনো নুন হলুদ কিছুই দেওয়া হয়নি, নুন হলুদটা দিয়ে দিই। নুনটা একটু হলুদ লাগবে, চিনি, চিনিটা বন্ধুরা আপনাদের পছন্দ মতো। আপনারা হয়তো মনে করবেন যে আমি বেশি দিচ্ছি, আপনারা বেশি দিতে হবে, এরকম কোনো কিছু নেই। এবার নামিয়ে নিই। পরে একটু সামান্য একটু তেল দিলাম, তেল দিয়ে দিলাম লঙ্কা আস্তে আস্তে। এবার আমার ফোড়ন দিতে হবে, জিরা ফোড়ন দিতে হবে। আমরা কিন্তু মুগ ডালে কিন্তু সবসময় জিরা ফোড়নটাই দিই, জিরা ফোড়নটা বাদে আমরা মুগ ডালটা রান্না করি না। তো এবার জিরাটাও ফোড়ন দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে একটু ভেজে বাড়িটা ধরতে পারতেছি না, একবার পুরোপুরি হয়ে গেছে, বুঝছেন, ওই জন্য আর কি। এবার ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। ও ভাই আমি একই কড়িয়া দিয়ে রান্না করতে অভ্যস্ত, বুঝছেন। তো কড়িয়াটা আবার বসিয়ে দিলাম, বসিয়ে তেলটাও দিয়ে দিলাম, তেলটা একটু বসিয়ে দিলাম, কারণ এখানে ভাজি হবে, বড়া হবে, সব কিছু হবে। তো গরম হয়ে গেছে, বুঝছেন। তো একে একে বড়াগুলো ছেড়ে ছোটো ছোটো করিয়ে দিব, কারণ এগুলা যখন ঝোলে পড়বে না অনেক বড় বড় হয়ে যাবে। তো সবগুলা দিয়ে নিই, সবগুলো বড়া একই সাথে দিয়ে দিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো বড়াগুলো তুলে নিচ্ছি, আর কিছুটা একটু তেল শুষাবো। এবার চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে সিম ভাজিটা দিয়ে দিচ্ছি। সিমে আবার নুন হলুদটা মেখে দিচ্ছি, বুঝছেন। আপনারা হয়তো মনে করবেন না যে নুন হলুদটা দিচ্ছি না, নুন হলুদটা মেখে দিচ্ছি। সিম ভাজি হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল কিছুটা কমিয়ে নিলাম, তেজপাতা আর লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে ফোড়নে দিব কি মেথি। মেথি ফোড়নটা দিয়ে দিলাম, মেথি ফোড়ন দিয়ে ওই যে আদা ভেজ করা আদাটা দিয়ে দিলাম। কি রান্না করবো সেটা তো বলি না বন্ধুরা, এটা হলো দিয়ে খোসাটা রান্না করবো। আর যেটুকু এটাকে আমি একটু ছড়াই ছেড়ে দিচ্ছি, এটা একটু ভেজে নিই, ঠিক আছে। ডালটা আর কি, ডাল করা করছি যে ওই ডালটা, এটাও ভাজা হয়ে গেছে মোটামুটি। ভাজা হয়ে গেলে এবার শসাটা দিয়ে দেবো, তাহলে ডালের কাঁচা গন্ধটা থাকবে না। তারপর দিয়ে দিব ছাগলের নুনটা, তারপরে হলুদটা। এখানে আরো নির্দিষ্ট হচ্ছে না, করবো শুধু কাঁচা লঙ্কা। এভাবে রান্না করি তখন বন্ধুরা। এবার নেড়ে ছেড়ে চুলার আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর এই রান্নাটা বেশি তেল লাগে না, মশলা টসলার কোনো প্রয়োজন পড়ে না, শুধু একটু কাঁচা লঙ্কা দিলে কথা হলে যথেষ্ট। এবার কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে ওই যে বড়ার বাটিতে বড়াটা মাখাইছি না, ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিব। তরকারিটা একটু ঘন হয়ে যাবে আর দেখতে একটু সুন্দর হবে। বলক চলে আসলে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এবার তরকারিতে ধনিয়া পাতাটা দিয়ে দেবো, চুলার আঁচটাও কমিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে। এদিকে তেল দিয়ে কবি ভাজিটা বসিয়ে দিয়ে আমি ওই অন্যটা সাজাবো। অন্যটা সাজিয়ে তারপর আপনাদেরকে দেখাই দিয়ে একবার কফিটা আমি পোড়ন করে একবারে বসিয়ে দিই। এটা পোড়ন বাকি থাকবে না। এলাচি দিলাম, লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, বাস এটাতে পোড়ন হয়ে যাবে, আর বেশি কিছু দরকার পড়বে না। এবার আমি কফিগুলো ছেড়ে দেবো। কফিটা একটু নুন হলুদ করে দিয়েছিলাম আর কি, কফিটাও ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন তো কফিটা অত সুন্দর নরম হয় না, ওই জন্য আর কি। আর এদিকে দেখো অন্য থালাটা আমি এই যে অন্যটা আপনাদেরকে বলি যে তেমন ঝরঝর হয়েছিল, আর চিন্তা কিছুটা আমি অন্যের ভিতরে দিয়ে দিই, বুঝলেন তো। আমি বাটিতে নিয়ে নিচ্ছি।
এবার আমি তরকারিটা হইতে হইতে থালাটা সাজিয়ে দেবো। চতুর্দিকে ভাজিটা দিয়ে দিব, চতুর্দিকে ভাজি দিব, লেবু দিব, সব কিছু মিলেমিশে একাকার। বড়াগুলো দিয়ে দিলাম সাজিয়ে, বড়ার সাথে একটু তেল আছে, তেলটাও দিয়ে দিলাম, গোবিন্দের দিব, তারপরে একটু করে লেবু, কাঁচা লঙ্কা। এবার সব কিছু সাজিয়ে নিলাম, আপনাদেরকে দেখাই। আর ওই তরকারিটা হলে আমি ভোগ দিতে চলে যাব, গোবিন্দের ভোগের আয়োজন সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি এখানে বিদায় নেব বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করব। আর ভোগটা আগে একটু দেখিয়ে দেবেন।